গরম যা গরম দিয়েছে, এই যে দেখতে পাচ্ছ। আর এখানে হচ্ছে মাখামাখি হবে। এখানে চিকেন প্রেসারে সিদ্ধ করে নিয়ে চিকেন সিদ্ধ করলাম, শুধু এখানে একটু হলুদ দিয়েছি আর একটু লবণ দিয়েছি। দে না এটা হয়নি, খালি সেদ্ধ হয়েছে না। এই ঝোলটা দিয়ে কিছু একটা হবে। তোকে আমি কি বলছিলাম বলতো, আমি বলছি বাদে ওইটাকে আগে চটকাইতে, তাহলে গন্ধটা চলে যেত। আরে বাবা হ্যাঁ হ্যাঁ আমার শোনা ঠিক বলছে, ফুচকা বানাবো। ওই যে পিঠটা নিয়ে আসো, মশলা ফুচকা। দেখ চিরুনিটা ধুচ্ছি, দেখ ধোয়া চিরুনিটাকে নিয়ে এসে। মালটা দেখে মাংসটা দিলাম। এটা হচ্ছে ভেজ, এটা না, এটা ভেজ, এটা নন ভেজ। ভাজা, আচ্ছা ওটা চাউমিন, এটা চাউমিন, আর এটা হচ্ছে ফ্রাইড রাইস। বুঝছিস তো, এমনি কিন্তু বললাম যে এখানে বসাইছো, অত্যাচার করে ও। তুইটা নিয়ে বসতে বললাম। শোনো করে না, শোনো মা তোমার ভাত রান্না করতে হবে না। দেখ মা সে কখন গেছে, এখনো আসেনি। 8:20 বেজে গেল, মার এখনো পাত্তা নেই। এতক্ষণ ধরে মিটিং হচ্ছে, ঘন্টা মিটিং। বাইরে ঠ্যাংগুলো আছে, বিড়াল খাই নিবে। এই যে ঘোরাঘুরি গন্ধে চলে আসছে। ঘরে গেট লাগাই দিয়েছো সেই ঘরের না, গন্ধটা ঢুকে যাবে কিন্তু। ফালতু ঠ্যাংগুলো আনতে বলছিস। এটা মেলাগুলা হইল রে। হ্যাঁ রে, খাবোই তো দুটা লোক। দুইটা কই, তিনটা। তিনটাকে গুবলোর কয়টা খাবে? মা ঠিকই বলছিল, গোটা বাঁধা করতে দিস না। ভাতটা বেকার খাইলাম। জুতা পরো, পরো জুতা। খালি পায়ে খালি দৌড়াদৌড়ি করে, এখন শুধু বালি পা খাই নেবে বালিতে। ওহ কি রে, আমার হাতটা কি জ্বলতেছে। হাস, এই যে মেও আসছে, মেও। একবার ডুলবো একটু ওইখানে নিচে করে নে। আর মাটি লাগতেছে তো এটার মধ্যে। নে আয় না, ওকে বসা না, কি ধূপকাঠি নিয়ে আয়। ধূপকাঠিটা কই? শেষ, এখন মশলা কমই আছে। চিকেন পুলি বানাবো। হ্যাঁ পুলি পিঠা, চিকেন পুলি না শোনো, এটা ফ্রাই ফুচকা। এটার ভিতরে না এই যেগুলো সব দিয়ে এটাকে ভাজবো। হ্যাঁ ভেজে খাবো। কে এটা ছোট হয়ে গেছে। হালকা তেল লাগবে, একটু তেল দিয়ে নে। কিন্তু তেল দিলে যে আবার ইসে না লাগে মাথাটা একটু জল দিয়ে ভিজে নিতে লাগবে। ময়দা দিলেও হয়, ময়দা দিলেও হয়, ময়দা দিয়ে ডুলি। কিন্তু ওটা দিশে থাকবে রে। জীবনে বানাই নি, যে মাঠটাই আগে শুরু করি। সামনে এনে নেই সেটা, বেশি না, 4-5টা বড় বড় করে বানা, বুঝছিস? আরে পোকা, ওরকম করে কেন রে? একসাথে করে এরকম করে টান দিচ্ছি মুখের দিকে। হয়েছে তো? হ্যাঁ হয়েছে তো। এটা পুলি পিঠা হয়ে গেছে। সেটা ভিজে উঠবে। ওটা কি বসছিল নাকি? গোল করে টান দিবি, গোল করে সামনের দিকে। গোল করে যেটা বলা হয় ছাতার মতো টান দিবি হবে, যেরকম ইসে করলে এরকম করে সব পেঁচে সামনে নিয়ে আসবি। হ্যাঁ একসাথে জমা করে সব। হ্যাঁ হ্যাঁ হুম ভালো করে পেঁচা দে, পেঁচা দে। হ্যাঁ এরকম করে এমন। হ্যাঁ বেশি পাতলা হইল নাকি রে? বেশি পাতলা করে মুখটা ইসে করে দিস না, ছুটে যেতে পারে। আর একটু বড় করে দিস। ছোট হচ্ছে না?
কি কিগুলো ছোট হচ্ছে? হ্যাঁ একটু বড় করে বানালে তাড়াতাড়ি হবে। একদম ছোট ছোট ঠিক এসে নাকি দোকানদার নাকি, আর এগুলো একটু বড় করে বানাবি বুঝছিস। তাহলে লাগবে বুঝছিস, নাহলে মুখটা লাগে না। আসে বসে বাইরে আছে বাবা। এত করে ধরলাম বানানি, আর তুমি এখন আসলা? হ্যাঁ হ্যাঁ 8:30 বাজে এখনো এলো। সে গেছে কখন বলতো? না মামুনাটা ধরে দাও তো। আমি জানি তো এই কাজটা মারি করতে লাগবে। খুঁড়ি নিয়ে এসে চলো, জামাটা শাড়িটা খুলে নাও। কোনোদিন বানাইনি, ফার্স্ট টাইম বানাচ্ছি প্রথমে, মানে প্রথমবার বাড়িতে হচ্ছে আর প্রথমবার আমরা বানাচ্ছি বাড়িতে। তো কেমন হয়েছে দেখতে পাচ্ছ, দোকানের মতো হবে না কিন্তু যেরকম পাচ্ছি আর কি করছি। হ্যাঁ তো এটা যাবে চিকেনের ননভেজ। না এটা তো কবে থেকে লাগতে চলে না, ঠিকই করে না আসলো তো। খাইছিস সিটি সেন্টার এর চেয়ে বড় বানায়। আমার বড় ফোনটা তরকারি থাকা আমি তরকারি ঢেকে রাখছি ওখানে কিছু পরে তাই বড় জল জল আছে এটার মধ্যে জল। যে মা বেলতে পারো সুন্দর ছোট ছোট, মা বেলে দিক আমরা বানাই দিব। মা ধরবে না এগুলো, মা এইটা বেলে দিবে, আমি আর তুই এটা বানাই। কি বানাবি? আমি আর তুই যেগুলা বানাই মা বেলে দিক, হয়ে যাবে না আর বেশি ধরে গেল উনুন। এই তো সাজানো হচ্ছে, আটকে মা আবার জলের মধ্যে রাখছেন নিচে। যেরকম খাবা যেরকম রাখছি ঠিকই আছে, ঢাকে দাও। আর ঢাকে নাই, ওই যে বসিয়ে দেওয়া হয়েছে। উল্টো করে দেখি না। স্টার্ট করলি নাকি? কয়টা বাজে বলতো? 11:30। হ্যাঁ ঘুমটা তো সেই হবে তোর। দেখাচ্ছিস তো দেখাইলাম কয়েকটা এত এত স্নান করলি। পাগল কি, গরম লাগছে স্নান করছে। 11:30 বাজে স্নান করছে আর এটাও ব্লগ করে দেখাচ্ছে। মেন্টাল মেন্টাল ব্লগ আছে। মোমো খালি আসলে তো খুবই গরম, আমরা রান্না করতে বেরিয়েছিলাম তো, তো ওগুলো সব কমপ্লিট করে কাজকর্ম কমপ্লিট করে বেরিয়েছিলাম, তো আর থাকতে পারছি না। 11টার সময় রান্না করতে, 11টার সময় বেরোলাম, তো পরিষ্কার করতে করতে 8টার দিকে গেছি রান্না করে। 8টার সময় গেছি, 8টার সময় গিয়েছে, এর মধ্যে কিন্তু একবারও বের হয়নি রান্না করতে। তো একদম পাক্কা ওই টানা কয়েক ঘন্টা, 8, 9, 10, 11, 11:30 বাজে। 8, 9, 10, 3 ঘন্টা রান্না করেছিলাম। উনুন পারে ভাবতে পারছো কি অবস্থা হবে। বুঝতে পারছি না, মা একটু একটু হালকা ঠান্ডা হয়ে তারপরে স্নান করে দিতে পারবো। তো এখন বাজে হচ্ছে 11:15। দেখো স্নান করে এলাম, দেখো ঘেমে যাচ্ছে, তবু মানে বিছানা করতে করতে ঘেমে গেলাম। এই বিছানা করাটা খুবই বিরক্তকর, আর ভালো লাগে না। একটু ফ্যানের নিচে বসলাম, চুলটা হালকা শুকাবে। আর গুবলু এই বিছানায় ঘুমিয়েছে, দেখতে পাচ্ছ, ওকে আবার ওই বিছানায় নিয়ে যাব। উফ গরমে স্নান করলাম তবু ঘেমে যাচ্ছি, তোরা যায় কেমন গরমটা দিয়েছে। বৃষ্টি ছিল কয়েকদিন, তখন আর ভালো লাগতো না, কন্টিনিউ বৃষ্টি বৃষ্টি বৃষ্টি, জামা কাপড় শুকাতো না, কিচ্ছু না। তো তখন ছিল মানে কতক্ষণে বৃষ্টি যাবে, যে বৃষ্টি কমেছে এখন আবার গরম ভালো লাগছে না, সহ্য হচ্ছে না। কালকে তো মোটামুটি কম গরম ছিল, অতটাও
গরম ছিল না, সঙ্গে হাওয়া ছিল। কিন্তু আজকে খতরনাক গরম দিয়েছে, খতরনাক। আরো দিন তো পড়েই আছে, আরো 2 মাস এই গরম সহ্য করতে হবে। জানি না কি হয়, মনে হচ্ছে না তো আর বৃষ্টি হবে এখানে। দারুণ গরম গরম। মানে আমাদের উত্তরবঙ্গে তো অনেক জায়গায় বন্যা হয়ে গেছে, কিন্তু আমাদের জলপাইগুড়ি সেরকম বন্যার খবর আমরা পাচ্ছি না। যদিও ওই গাজলডোবা সাইডের আশপাশের এলাকাগুলো জল হয়ে গেছে, ওগুলো হচ্ছে বন্যা হয়ে গেছে। আর তিস্তা নদীর জল তো প্রচুর বেড়ে গেছে, খুবই বেড়ে গেছে। যার জন্য আমাদের মানে শুনলাম যে তিস্তা নদীর গাজলডোবার গেট কয়েকটা খুলে দিয়েছে। ঠিক সঠিক খবর জানি না, কিন্তু কয়টা খুলেছে আমি জানি না। আসলে আজকে যে মোমোটা বানিয়েছি, সত্যি কথা বলতে খেতে ভালো হয়েছে। দোকানের মতোই একদম সবকিছু আসছিল। দোকানে আর কি যেরকম সফট হয়, দোকানে একদম পুরো সফট হয়, সেরকম পুরো সফট হয়নি। মানে উপরটা সফট হয়েছে, যেখানে আমরা হচ্ছে গুটি, হ্যাঁ যেখানে হচ্ছে আমরা গুটিটা করে দিয়েছিলাম, মানে মোমোর মুখটাকে একবারে বেঁধে দিয়েছিলাম, ওই জায়গাটা একটু শক্ত শক্ত হয়েছে। আর বাদ বাকি পুরো মোমোটাই একদম দোকানের মতোই সফট ছিল, কিন্তু ওই জায়গাটা একটু শক্ত ছিল, যার জন্য পুরোপুরি দোকানের মতো আর কি সফট বলা যায় না। যদিও দোকানে অনেক কিছু ইউজ করে, সোডা আর অনেক কিছু দেয়, আজিনা মটর টটর থাকে, আমরা তো আর সেগুলো ইউজ করিনি, যার জন্য। হ্যাঁ, হ্যাঁ, আমাদের একদম পুরোপুরি হোমমেড, যার জন্য একটু ব্যতিক্রম হবেই। তো একদম পিওর, একদম বলতে পারো একদম খাঁটি না। দোকানে অনেক কোনো ভেজাল নেই। দোকানে যেরকম অনেক ভেজাল থাকে, কিন্তু সেরকম আমাদের বাড়িতে তৈরি কোনো ভেজাল নেই। এই প্রথম ট্রাই করলাম, ভালো হয়েছে সত্যি কথা বলতে। স্যুপটা খুবই টেস্ট হয়েছে। স্যুপটা শুধু অনেক সময় আমি ঝাল কম হয়েছে। কয়েকটা রসুনের কোয়া পড়তো। ওটা ঠান্ডা দিনে ঠিক ছিল, একটু রসুনের কয়েকটা কোয়া পড়তো, ভালো লাগতো। আমি এমন দোকানে মোমো খেয়েছি যেখানে স্যুপ দিয়েছিল শুধু জল, খালি জলটা গরম আর একটু হালকা নুন। এর না, ওর মধ্যে পেঁয়াজ ছিল, রসুন ছিল, অনেক সময় চিকেনও থাকে, কিচ্ছু ছিল না, শুধু জল গরম। কিন্তু তার থেকে তো বেস্ট হয়েছে, খুব ভালো হয়েছে। খালি বললাম না একটু ঝাল কম ছিল, তাই। কারণ ঝাল দিই না যদি গুবলু খায়, এই জন্য ঝালটা দেওয়া হয়নি। তো যাই, তাছাড়া একদম কি বলবো আর, 100-র মধ্যে যদি বলো 80%, 80% ভালো হয়েছিল। আর দোকানের মতো তো আমরা তৈরি করতে পারবো না, বুঝতে পারছো, অনেক কিছু থাকে দেয়, সেটা তো হয় না হোমমেডের মধ্যে। তো যাই হোক, ওভারঅল ঠিক ছিল, মোটামুটি ভালো ছিল। সবাই খেয়েছে, আর কয়েকটা আছে, আর 4টার মতো আছে, খাওয়া যায়নি। তো আমি ওইটা মোমো কমপ্লিট করার পর আবার ওই মানে মুরগির পা আনতে বলেছিল, 4টে পা নিয়ে এসছে, ওই পাগুলো সেদ্ধ করে আবার ছুলে আবার বানালাম, যার জন্য আমার আরো বেশি দেরি হয়ে গেল। তারপরে তো রান্নাঘর আছে, পরিষ্কার টরিষ্কার করতে দেরি হয়ে গেলো, বললামই তো। আর থাকতে পারছি না গরমে, তো স্নান করলাম। সত্যি কথা বলতে এত শান্তি পাচ্ছি, এত শান্তি পাচ্ছি। এখন না মনে হচ্ছে কি এখানে যদি শুয়ে পড়ে ঘুমিয়ে যাব, খাওয়াটা আমার এত ভালো লাগছে। কিন্তু যে বিছানা করলাম, বিছানা করতে করতে ঘেমে গেছে, দেখো এখনো কিন্তু কন্টিনিউ আমি ঘেমেই যাচ্ছি। উপরে পাখা চলছে তবুও ঘেমে যাচ্ছে, আমি খুব ঘামি, জানি না কেন। অনেক সময় কি ঠান্ডার দিনেও খুব ঘেমে যাই, এটা কিসের জন্য যে হয়। আর এই দিনে না, হ্যাঁ, আর কি হয়, মানে যেখানে বসি না কেন ঘেমে যায়, এই হচ্ছে ব্যাপার। তো গুবলুকে ওই বিছানা নিয়ে গিয়ে আমিও শুভ, ভালো লাগছে না, 12টা বেজে গেল। আর 12টা বাজতে আর তোমার বাকি আছে এখন কত, 5 মিনিট বাকি আছে। এতক্ষণ তোমাদের সাথে বক 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 করে যাচ্ছি। তো যাই হোক, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আর চ্যানেলে যারা নতুন দেখছো, যারা আর চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে নিও, লাইক কমেন্ট শেয়ার তো অবশ্যই করে দিবে। আর মোমোটা কেমন হলো অবশ্যই জানিও। জানি পারফেক্ট হয়নি, দোকানের মতো হয়নি, তবু চেষ্টা করেছি, এটাই অনেক। প্রথমবার চেষ্টা করলাম, যেরকম হয়েছে তাতেই আমরা খুশি। হয়তো আরো অন্য কোনো দিন ট্রাই করতে পারি বা নাও করতে পারি, কারণ প্রচুর ঝামেলা, বিশ্বাস করো। বাড়িতে এরকম কিছু, হ্যাঁ, এরকম শৌখিন খাবার বানানো, যেরকম মোমো, ফুচকা, এগুলো না দোকানেই ঠিক আছে, বাড়িতে খুবই ঝামেলা হয়, খুবই ঝামেলা হয়। আর ব্যাপার হচ্ছে কি, দোকানে খেলে আমরা একটু, হ্যাঁ, আর সবচেয়ে একটা বড় কথা হচ্ছে কি, বানাতে বানাতে না খেতে ইচ্ছা করে না। যেরকম আমরা বানালাম ঠিকই, কিন্তু সেরকম খাইনি আমি, জাস্ট হবে 2টো কি 3টা খেয়েছি ছোট ছোট, আর বাদ বাকিগুলা কিন্তু ওই ভিতর থেকে ওই পুরটা খেয়ে বাদ বাকি সবকিছু ফেলে দিয়েছি, আর খেতে ইচ্ছা করলো না। আর কি বানাতে বানাতে না একটা গন্ধ এসে নাকের মধ্যে কেমন যেন হয়ে যায় না, পরে আর খেতে ইচ্ছা করে না। আর এগুলো না, মানে বাইরের খাওয়াই ঠিক আছে, কিন্তু ওই বাইরে ভেজাল খাওয়া, বাড়িতে খেলে একদম পিওর পাওয়া যায় আর কি, খাঁটি থাকে, এটাই। আর তাছাড়া যাদের বাড়িতে লোকজন বেশি আছে,
তাদের জন্য ঠিক আছে। মানে আমাদের মতো যে ২ জন ১ জন ওদের জন্য বানিয়ে কোনো লাভ নেই। যাদের বাড়িতে লোকজন ৬-৭ জন খাওয়ার মতো লোক আছে তাদের বাড়িতে ঠিক আছে না? তাদের বাড়িতে বানিয়ে খাওয়ার জন্য ঠিক আছে। কিন্তু ওই কম বাড়িতে যাদের মানে লোকজন কম, বাড়ির মেম্বার কম, ওদের জন্য ঠিক নেই। তো তাদের জন্য দোকানই ঠিক আছে। তো জানি না আর কবে বানাবো। হয়তো আর কোনোদিন বানাবো না। কারণ খুব ঝামেলা হয়। বুঝে গেছি আজকে। তো যাই হোক, এখন আমি গুবলু করে বিছানায় নিয়ে একটু শুবো। কোমর-টোমর ব্যথা হয়ে গেছে। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। আর হচ্ছে জানি না কখন ঘুমাবো। আর এখন তো বললাম না, সত্যি কথা বলতে কি যে কদিন বৃষ্টি হয়েছে আমি সত্যি কথা বলতে খুব ভালো ঘুমিয়েছি। যে বৃষ্টি শেষ হয়েছে রোদ ওঠা শুরু হয়ে গেছে। আমাকে সকাল ওই 5:45টার মধ্যে উঠে যেতে হয়। কারণ ওই 5:30টার মধ্যে রোদ ঢুকে যায়। পুরো ঘর গরম হয়ে যায়। ওই 5:45টার মধ্যে উঠে যেতে হয়। তো জানি না কতক্ষণ ঘুমাতে পারবো। আর ঘুম না হলে না খুব বিরক্ত লাগে। যেরকম ২ দিন ধরে ঘুম হচ্ছে না। আজকে সারাদিন চোখ মুখ জ্বলে গেছে ঘুমের জন্য আরকি। খুব কষ্ট হয়। তো এই ঘরের থেকে চলে যাই ওই ঘরে। মানে মার ঘরে চলে যাই। ওই ঘরে কিছুক্ষণ ০.৫ ঘন্টার মতো শুয়ে থাকি। নিচে আরকি মেঝেতে ফ্যানটা চালিয়ে শুয়ে থাকি। তারপরে ওই ঘরে দেখি গরম হয়ে যায়। তারপরে উঠে যাই আরকি। আর একবার ঘুম থেকে উঠে গেলে লোকের আওয়াজ-টাওয়াজে না ঘুম কিন্তু হয় না। তো এই হচ্ছে ব্যাপার। তো আমার তো এডিট করা বাকি আছে। আ এখন জানি না আমি কখন এডিট করব, কখন ঘুমাবো, কখন কি করব? মানে বুঝতে পারছি না। তো যাই হোক, ভিডিওটা আজকের মতো এখানে শেষ করছি। আবারও দেখা হবে কালকে নেক্সট আরেকটি ব্লগে। তো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নিজের খেয়াল রাখো, পরিবারের খেয়াল রাখো, সাবধানে চলাফেরা করো। আর তো কি বলবো? তবুও দেখো ঘেমে যাচ্ছি কিন্তু। তো যাই হোক রাখছি। বাই, গুড নাইট।